হাতে পায়ের যদি খুব লোম থাকে এখন আর পার্লারে গিয়ে আপনাদের লোম তুলতে হবে না। ঘরোয়া উপায় অ্যাপ্লাই করে আপনারা খুব সহজেই অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবেন শরীরের যে কোনো জায়গায়। আর পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচাও করতে হয়, আর দেখা যায় এইভাবে রেজার দিয়ে তুললেও খুব দ্রুত তাড়াতাড়ি লোম উঠে আসে, এমনকি সেই লোমটা আরও বেশি ঘন মোটা হয়ে যায় 1 থেকে 2 দিন পরে লোম তোলার। আর আমরা যদি প্রাকৃতিক উপায়ে এইভাবে লোম তুলি আমাদের শরীরের অবাঞ্ছিত লোম, তাহলে কোনো রকম লোম বাড়বেও না, এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি লোম কমতে শুরু করবে। সেই সঙ্গে আমাদের দেখা যাবে যেখানে লোম তুলবো কোনো রকম দাগ স্পট হবে না। এরকম পেঁয়াজ আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু থাকে। পেঁয়াজ যেরকম চুলের জন্য ভীষণ উপকারী, সেরকম কিন্তু অবাঞ্ছিত লোম দূর করতেও ভীষণ সাহায্য করে পেঁয়াজ। আর পেঁয়াজ যেটা নিতে হবে এরকম ডিপ কালারের দেখে পেঁয়াজ আমাদের নিয়ে নিতে হবে। এখানে আমার পেঁয়াজটা অনেকটাই বড় বলে এখানে আমি অর্ধেক পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজের সঙ্গে অন্যান্য কিছু জিনিস যদি আমরা মিশিয়ে অ্যাপ্লাই করি আমাদের মুখের শরীরের যে কোনো জায়গায় অবাঞ্ছিত লোম খুব সহজেই দূর করতে পারবো। পেঁয়াজের এখানে খোসাটা আমি সারিয়ে নিয়েছি, গ্রেটার নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে যাতে পেঁয়াজের রসটা খুব ভালোভাবে বের হয়। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও পেঁয়াজটাকে কিন্তু পেস্ট করে নিতে পারেন। আর এইভাবে ছোট গ্রেটার যদি ব্যবহার করেন দেখবেন পেঁয়াজটা খুব সুন্দর পেস্টের মতো হয়ে যাবে। পুরোটা পেঁয়াজ এখানে দেখুন আমি গ্রেট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একেবারে পেস্টের মতোই কিন্তু হয়ে গেছে। এবার একটি পাত্র আমি নিয়েছি, এই যে পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে শুধু রসটাও ব্যবহার করতে পারেন, বা যেহেতু গ্রেট করা একেবারে পেস্টের মতো তাই এই জিনিসটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আটা। আটাতে প্রচুর পরিমাণে কিন্তু ফাইবার থাকে, আর আটা আমাদের দ্রুত তাড়াতাড়ি লোম তুলতেও কিন্তু ভীষণ সাহায্য করে। এইভাবে আটার সঙ্গে পেঁয়াজটাকে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি সবার প্রথমে। এরপর এর মধ্যে আরও কিছু জিনিস দিতে হবে। নিয়েছে এখানে খাবার সোডা বা বেকিং সোডা যাকে বলে। এখানে কিন্তু বেকিং পাউডার দিলে হবে না। এই যে খাবার সোডা, বেকিং সোডা, এটাই কিন্তু আমাদের লোমটাকে দুর্বল করতে সাহায্য করবে পেঁয়াজের রসের সঙ্গে ভালোভাবে মিশে। এরপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি লেবুর রস। লেবু কি করবে, আমাদের যেখান থেকে আমরা লোমটা তুলতে চাই অনেক সময় দেখা যায় সেই জায়গাটায় না কালো দাগ স্পট হয়ে যায়। লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, সেই দাগ স্পট হবে না, এমনকি আমাদের ত্বকের থেকে কোনো রকম ফুসকুড়ি হওয়ার সম্ভাবনা নেই। লোমটাকে খুব সহজেই তুলতে সাহায্য করবে। লেবুর রসটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণ টুথপেস্ট দেব। আপনারা যখন পুড়ে যায় বা কোথাও ছ্যাঁকা লাগে টুথপেস্ট লাগালে দেখবেন ঠান্ডা একটা অনুভূত হয়, সেই জায়গাটাকে মানে একেবারে ঠান্ডা করে দিতে সাহায্য করে। টুথপেস্টের মধ্যে এমন কিছু উপাদান থাকে যেটা আমাদের জায়গাটাকে একেবারে ঠান্ডা করে দেয়, এর ফলে লোমটা খুব দ্রুত তাড়াতাড়ি উঠে আসে। খুব ভালো করে সবগুলো উপকরণ এবার আমাদের মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, ঠিক এরকমই ঘন মতোই কিন্তু মিশ্রণটা রাখতে লাগবে। এই দেখুন খুব সুন্দর করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এই যে একেবারে ঘন একটি ক্রিমের মতো মিশ্রণ তৈরি হবে। মিশ্রণটা এখানে দেখুন আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা আমরা সাইডে রেখে নিচ্ছি। এটা ব্যবহার করার আগে আরও একটি জিনিস আমাদের তৈরি করে নিতে হবে। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ জল, নর্মাল জল আমি নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চুটকি মতো খাবার সোডা। এই দেখুন সামান্য পরিমাণ একটু খাবার সোডা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট এই জলের মধ্যে দিয়ে খুব ভালো করে আমাদের জলটাকে তৈরি করে নিতে হবে। এই দেখুন জলটা এখানে আমি খুব ভালো করে তৈরি করে নিয়েছি, পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে দুটোকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব যাতে আমাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম খুব সহজেই দূর হয়ে যায়, চলুন দেখে নিই। আমি আপনাদের অ্যাপ্লাই করেও দেখাবো, খুব ভালো কিন্তু ফল পাবে। আমাদের হাতে পায়ে এরকম অনেকেরই কিন্তু প্রচুর লোম থাকে, আর এই যে লোমগুলো দেখা যায় ভীষণ বাজে লাগে। আমরা অনেক সময় দেখা যায় জিন্সের প্যান্ট পরি, স্কার্ট পরি, হাতে যদি এরকম লোম থাকে না বাজে লাগে। তাই খুব সহজেই লোমগুলোকে তুলে ফেলতে পারবো।
লোম তোলার আগে সবার প্রথমে যে কাজটি আমাদের করতে হবে, এখানে যে মিশ্রণটা আমরা তৈরি করে নিয়েছিলাম, এই যে খাবার সোডা আর টুথপেস্ট দিয়ে তুলো বা কোনো কাপড় দিয়ে যেখানটায় লোম তুলতে চান সেই জায়গাটায় এইভাবে একটু ভালো করে মুছে নিন। তাহলে কি হবে, জায়গাটার লোমটা দেখবেন খুব সহজেই না নরম হয়ে যাবে। এইভাবে আপনারা খুব ভালো করে মিশ্রণটা দিয়ে মুছে কিছু সময় রেখে দিন, 1-2 মিনিট মতো। 1-2 মিনিট রাখলেই দেখবেন শুকিয়ে যাবে। দেখুন আমি এখানে 3 মিনিট মতো রেখেছিলাম, অনেকটাই শুকিয়ে গেছে। এবার এই যে আমরা মিশ্রণটা তৈরি করে নিয়েছি না, এই মিশ্রণটাকে কি করব, যেখানটায় লোম তুলব এইভাবে খুব ঘন করে মিশ্রণটা আমাদের দিয়ে দিতে লাগবে। এইভাবে খুব সুন্দর করে আপনারা মোটা করে একটি লেয়ার লাগিয়ে দিন। দেখুন এইভাবে আমাদের লাগিয়ে কিন্তু মিনিমাম 15 থেকে 20 মিনিট রাখতে হবে। যেহেতু এটা একটা প্রাকৃতিক জিনিস দিয়ে আমরা লোম তুলছি, তাই একটু সময় কিন্তু লাগবে। আমি এইভাবে রেখে দেব শুকনো হওয়ার জন্য। এখানে আমি কিন্তু 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম, অনেকটাই ড্রাই হয়ে গেছে। এবার আমি কি করব, তুলো বা কোনো কিছু আপনারা নিয়ে নিন, সেটার সাহায্যেই আমাদের কি করতে হবে, নিচের থেকে এইভাবে চেপে চেপে তুলতে হবে। এইভাবে যদি আপনারা একটু প্রেসার দিয়ে তোলেন, এই দেখুন কত সহজেই আপনারা লোমটা তুলে ফেলতে পারবেন। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই দেখুন পুরো লোম কিন্তু উঠে আসছে। কত সহজভাবেই আপনারা কোনো রকম কেমিক্যাল ছাড়াই বাড়িতেই এই দেখুন লোম তুলে ফেলতে পারবেন। জায়গাটা কতটা সুন্দর আমাদের পরিষ্কার হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন। শরীরের যে কোনো জায়গায় অবাঞ্ছিত লোম খুব সহজেই উঠে এসে পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমি ভালো করে এই জায়গাটায় মুছে নিয়েছি। যতটুকু জায়গায় আমরা লাগিয়েছিলাম মিশ্রণটা, সেই জায়গাটার লোম কিন্তু পুরোপুরি উঠে পরিষ্কার হয়ে গেছে। আমাদের অনেক সময় এই যে এই আপার লিপে না প্রচুর লোম হয়, এই সব জায়গায় অনেকের এই গালের সাইডেও কিন্তু দেখা যায় প্রচুর লোম থাকে। সেক্ষেত্রেও আমরা কি করব, সবার প্রথমে যে মিশ্রণটা জলটা তৈরি করেছিলাম সেটা এইভাবে ভালো করে লাগিয়ে নেব। এইভাবে একটু লাগিয়ে নিলে কি হয়, এই সব জায়গার লোমটা নরম হতে শুরু করে। তারপর যে মিশ্রণটা তৈরি করেছি সেটা এইভাবে লাগিয়ে নেব, আর লাগিয়ে কিছু সময় কিন্তু রেখে দিতে লাগবে। যাদের গালেও অতিরিক্ত লোম থাকে তারা এই টিপসটি গালেও অ্যাপ্লাই করবেন। লাগিয়ে কিছু সময় রেখে দেব। কিছু সময় পর যখন দেখুন শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, তখন তুলো বা কোনো কাপড় নিয়ে এইভাবে চেপে চেপে তুলতে হবে। আমি এটা যেহেতু প্রায়ই করি, মাসে একদিন করে করি, তাই এই সব জায়গায় কিন্তু আমার অতিরিক্ত লোম নেই। যাদের অতিরিক্ত লোম তারা সপ্তাহে একদিন অবশ্যই এই টিপসটি ফলো করবেন। ছোট ছোট লোমও খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু লোম উঠে যায়। এমনকি লোম তোলার আবার সঙ্গে সঙ্গে যে 1-2 দিন পর আমরা রেজার দিয়ে লোম তুললে যে 1-2 দিন পরেই লোম ওঠে, সেই সমস্যাটা কিন্তু হবে না। কিন্তু আপনাদের মুখেও অ্যাপ্লাই করে দেখালাম, তাই আপনারা নির্দ্বিধায় শরীরের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। এতে আপনাদের স্কিন কালোও হবে না, এমনকি অবাঞ্ছিত লোম খুব সহজেই দূর হবে।